হ্যাঁ, আপনি তো লোন নিয়ে বাড়ি করছেন। তো লোন নিলে তো সুদ দিতে হয়। আপনি তো মর্টগেজে বাড়ি কিনছেন। তাহলে তো আপনাকে সুদ দিতে হবে। তাহলে আপনি এ এরপরে আরও অন্যান্য কত কি এগুলো তো নাই বললাম। কিন্তু এ হালাল হারাম নিয়ে এ উম মানে খুব মাতামাতি। কিন্তু এই যে আপনি যে মর্টগেজ নিয়ে বাড়ি কিনছেন, সুদ দিতেছেন, লোন নিয়ে বাড়ি কিনছেন, সুদ দিতেছেন। তাহলে হালাল হারাম আগে না এই সুদ আগে? কোনটা কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আ ভাই, এগুলো নিয়ে মানুষকে এরকম অ্যা বিভ্রান্তির মধ্যে না ফেলে আপনারা আগে নিজেরা শোধরান, তারপরে অন্যদেরকে শোধরান। আগে এই সুদ সুদ দেওয়া থেকে বিরত থাকেন। সুদ নেওয়া, দেওয়া আর যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, ৪ জনই কিন্তু সমান অপরাধী। আর আপনারা জানেন যে সুদের ৭০টি শাখা আছে। সবচেয়ে ছোটটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার মতো অপরাধ। নাউজুবিল্লাহ। সো তো এই মাতামাতি থেকে দূরে থাকেন। আর এর সাথে সাথে আরেকটা কথা না বললেই নয়, যে আপনারা ইউরোপ আমেরিকায় যে যে থাকেন, সেটাও তো হারাম। আপনারা অমুসলিমদের দেশে কেন থাকেন? আপনাদের দেশে তো কোটি কোটি টাকার সম্পদ আপনারা করছেন। আপনারা দেশে মাসে ৪ লক্ষ, ৩ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ টাকা ইনকাম করার মতো সোর্স তৈরি করছেন। আরে ভাই, এখন চলে যান। এখন চলে যান। কেন কেন এখানে পড়ে আছেন? এটা তো হারাম। তাহলে শুধু ওই মুরগি জব করলো কি করলো না, মুরগি সেটা তো আমরা চোখে দেখি না। আম, বলে হারাম 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 হারাম, কিন্তু হালাল হালাল হালাল, কিন্তু আমরা তো চোখে দেখি না যে এটা কি জব করা হয়েছে, না এটাকে